ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया दरे मकद से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पीपी के पियाले कौसर के लूटेंगे मसासी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली
বলো লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني
يحببكم الله. وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فاركعوا. قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة؟ قال حلق السكين. प्यारे हाज़रीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আনগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকে হাজী বান্দাগণেরা, জালসা ও মাহফিলে ইসালের সওয়াবে হেদাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, লাহিড়ীগঞ্জ গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা,
আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরার নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরার নাতিরা বসিরাতে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি শস্যনা আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মেটিয়া বুরুজ কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি রাজারহাট কলিকাতা নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি পিয়ারডাঙ্গা শরীফে হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল দাইয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরত সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরত সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুস্তাফাপুরে হযরত সৈয়দ মৌলানা আব্দুস সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি চৈতন্যপুরে মৌলানা ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরার নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই লাহিড়ীগঞ্জের বুকে এমন একটা মাহফিলে বসিয়েছে। আজ কদিন ধরে আমাদের ছেলেরা যুবকেরা কলিজার টুকরা সন্তানেরা নিজেরা প্রচেষ্টা করে আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় মা বোনেদের সহযোগিতায় এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে দোয়া দরকার আছে না? না ঘরে বসে থাকলে দোয়া হবে তো? তাহলে আত্মীয় বন্ধুরা সব এসেছে, কত সম্মানী ভাইরা এসেছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছে। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না? না এসো সবাই মিলে বসি। এরকম মাহফিল বারবার হয় না। বছরে একটা দুটো মাহফিল হয়। সবাই এসে বসো। আজ আমাদের প্রত্যেকের আবাসার বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান কত কষ্ট করে আমাদের লালন পালন করেছিল বাবা, খেয়ে না খেয়ে অনাহারেও দিন কাটিয়েছে। এমনও দিন গেছে জবের আটা খেয়ে ভুট্টা খেয়ে মাইলো খেয়ে বজ্রে খাক খেয়েছে। এই ছেলে ছোকরারা বজ্রে খাক চেনে? এরা জানে? হ্যাঁ, এদের বয়স কত? 40 বছর, 50 বছর, 60 বছর? আপনি পানবেন, আপনি পানবেন। তো 70 বছর 80 বছর মুরব্বী যারা আছে তাদের জিজ্ঞেস করুন
বদরে খাক কাকে বলে, না খাওয়া কাকে বলে, উপোস থাকা কাকে বলে? হ্যাঁ, আজ পশ্চিমবাংলার বুকে করোনা ভাইরাসটা হওয়ার জন্য সরকার থেকে কড়া লকডাউন করে দিল। কড়া লকডাউন, এই কড়া লকডাউন করাতে কি হলো? কাজ কারবার, ব্যবসা, কারখানা, দোকানদানি, ফ্যাক্টরি সব নষ্ট হয়ে গেল, শেষে। এমনও কি আমাদের দেশের ছেলেরা, যুবকেরা বিদেশে গেল কোম্পানির আন্ডারে কাজ করতে। বড় বড় কোম্পানিরা এদের কাজ করিয়ে, খাটিয়ে, পরিশ্রম করিয়ে এদের মজুরি দিল না। লকডাউন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তারা আত্মসাৎ করলো। আমাদের ছেলেগুলো, বাপজানেরা, যুবকেরা কানতে কানতে খালি হাতে বিদেশ থেকে ঘরে আসে। কথাটা মিথ্যে বলছি না সত্য বলছি? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা আজও আটকে রেখেছে, দেয়। কত মানুষ তাগাদা করতে গেছে, জানে মেরে দিয়েছে। টাকা তো দিলই না, উল্টে জানে মেরে, বুঝলে? টাকাগুলো পেমেন্ট দিল না। তাও কি আমরা বলতে পারবো যে হুজুর আমরা আমাদের ছেলে মেয়ে, বউ নিয়ে, ভাগনা ভাগ্নিদের নিয়ে, হুজুর আমাদের আব্বা দাদুদের মতন, মা দাদিদের মতন আমরাও অনাহারের দিন কাটিয়েছি, শুকিয়ে থেকেছি? একজন বলুন যে হুজুর আমরাও উপোস থেকেছি, হাত তুলে দেখা। আল্লাহ না করে। আল্লাহ আমাদের সুখ শান্তি দিয়েছে না দেয়নি? আল্লাহ আপনার ছেলে মেয়ে, বাচ্চাদের, নাতিদের, ভাগনা ভাগ্নি, জামাই, মেয়েদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। জনম দুঃখিনীরা এত কষ্ট করেছে, জীবনে উপোস থেকেছে, তবুও তারা ছেলে মেয়ে, নাতি তাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আর জনম দুঃখিনীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার নেকির আছে। আজকে মাহফিল আছে লাহিড়ীগঞ্জ, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, কত জাকিরিন, শাকিরিন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন। মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান বশিরাতুল আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, পিয়ারডাঙ্গা শরীফে হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল তেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চৈতন্যপুরে মৌলানা ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মোস্তফাপুরে হযরত সৈয়দ আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ এসে বসবে লাহিড়ীগঞ্জের মাহফিলে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটাই এসে যদি বসে, তাহলেও আমরাও কবরে শুয়ে লাহিড়ীগঞ্জের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাব। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যদি বসে,
নেককারদের ওসিলায়, আল্লাহওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে হয় না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। দোয়া দরকার আছে না? না, একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি। মাহফিল বারবার হয় না, বছরে একটা দুটো মাহফিল হয়, ফাঁকি দেবেন না। নিজেরাই যদি ফাঁকি দিই, দূরে দূরে থাকি, আমরাও তো একদিন মরব, আমাদেরও তো একদিন মরণ হবে না? হবে না? সেদিন আমাদের নামে দোয়া কে করবে? আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের নামে আমাদের পরের জেনারেশনরা এরা দোয়া করবে না? করবে না? তাহলে ওই বাড়ির পরিবেশটাকে বাঁচা, বাড়ির পরিবেশটাকে বাঁচা, বুঝলে? বাপ মায়ের জন্য বড় ধন হলো সন্তান, সন্তানের থেকে বড় ধন আর কিছু নাই। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, ছেলে মেয়েদের দোয়া, নাতি পোতাদের দোয়া, বাপ মায়ের জন্য, দাদু দান নানা দানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি। আমার ভাইজানরা, বাপ জানেরা, বাপ মা, দাদু দান নানা দান, দাদি দান নানি দান জীবিত কালী তাদের দোয়া সন্তানদের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি। বুঝলে? আমার আব্বা জান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আমাকে একদিন ডেকে বলেছেন, বাবা ওমর, বাপ হিসাবে তোকে একটা নসিহত করছি, একটা উপদেশ দিচ্ছি, বাড়িতে মিলাদ দিবি, বাড়িতে মিলাদ দিলে সারা বছর ধরে জালসা মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছিস, তোর দাদুর মুরিদের ছেলেরা, নাতিরা, তোর দাদুর খলিফাদের মুরিদের ছেলেরা, নাতিরা তোদের ঘরে আদর যত্ন করে সম্মান করে নিয়ে যায়, সব গ্রামে গিয়ে গ্রামে গ্রামে, বাড়ি বাড়িতে, কারখানায় কারখানায় সব দোয়া করে আসছিস। বল, তোর বাড়িতে দোয়াটা কে করবে? তোর নিজের বাড়িতে দোয়া দরকার আছে না? না, কে করবে? বাপ হিসাবে বলে গেলাম, বাড়িতে মিলাদ। আর আমার মসজিদের মুসল্লি যারা, শীত বলো, বর্ষা বলো, গরম বলো, যে সমস্ত মানুষগুলোই আমার মসজিদের মুসল্লি, এই মুসল্লিগুলোকে দাওয়াত করবি। যারা পাঞ্জেকারান এদের ঘরে দাওয়াত, আমার মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে দাওয়াত করবি, আমার মাদ্রাসার ছাত্রগুলোকে দাওয়াত করে খাওয়াবি। নিজেরা তো পারবি না, সংসার নিয়ে, ছেলে মেয়ে বউ নিয়ে বাবা ঝালাপালা হয়ে যাবে, বাবা নাজাল হয়ে যাবে। আমার মাদ্রাসার ছাত্রগুলোকে একটু ভালো মন্দ নাস্তা খাওয়াবি, আর ওদের ঘর দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে দিবি। কেন? কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়।
এটা গ্যারান্টি। এখন আর কোরআন শরীফ তেলাওয়াত হয় না। সব জায়গায় দেখবেন কানের সুরে গজল হয়, কানের সুরে গজল। বাড়ি বাড়িতেও একটু কোরআন শরীফ তেলাওয়াত হতো, সেটাও বন্ধ হয়ে মাঠে যেত, বাজারে যেত, অফিসে যেত, দোকানে যেত, ফেরি করতে যেত। সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাবার সময় রাস্তাতে হেঁটে হেঁটে যায়, ঘরের পাশ দিয়ে দুপাশের ঘরের জানলা দরজার ফাঁক দিয়ে বাড়ির মেয়েরা যে কোরআন শরীফ তেলাওয়াত করত, সেইটা মানুষ শুনতে শুনতে যেত। এখন আর কোরআন পাঠ তেলাওয়াত হয় না, ঘুমই ভাঙে না। বেলা 8টা না বাজলে ঘুম ভাঙে, ডেকে ডেকে ওঠে না, ঠ্যাং ধরে টানছে, ওঠ ওঠ ওঠ, না ওঠে না, করছে আর একদিকে ঘুরে শুনছে। কি করবে? মা তো, বাপ তো, ছেলে মেয়ে থাক, ঘুমো এরম করছে কেন? মানে কি? রাত 1টা, 2টো, 2:30টা পর্যন্ত শুয়ে শুয়ে কি চোখে কি কম দেখেন নাকি? ইশারাও বোঝেন না, ইশারা বোঝেন না। এমন ব্যারাম ধরেছে বাবা গড়ে, কাকে বলবেন? মৌলী সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, সুফি সাহেব, পীর সাহেব, হুজুর সাহেব। ব্যারাম কিন্তু ধরেছে গড়ে গড়ে। একটু একটু বাচ্চাগুলো খাবে না, খাবে না, মোবাইল দাও। কি দেবে? মোবাইল দাও, ও খাবে না। মা খাবার নিয়ে ঘুরছে, খাবে না, মোবাইল দাও। মোবাইল দিলে ও মোবাইল দিয়ে চেয়ে আছে, আর মা ও মোবাইল দিয়ে চেয়ে আছে, মা খাওয়াচ্ছে। কি মিথ্যে বলছি? কথা বলে না, বলে। রাত 1টা, 2টো, 2:30টা ছেলে ছোকরা, যুবক, মেয়ে, মরদ সব বলে রাত 1টা, 2টো, 2:30টা পর্যন্ত শুয়ে শুয়ে যদি ওই করে, এতে সকালবেলায় ঘুম ভাঙবে তো? কথা বলে, সকালে ঘুম ভাঙবে? ফজরের নামাজ কি হলো? এদের ফজরের নামাজ বলে 5 ওয়াক্তের নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? তাও জানেন না? ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরের নামাজ, আসরের। ফজর তো গেল, আর আসরটা কি করলো? মাঠে ঘাটে, হাটে বাজারে, অফিস থেকে, দোকান থেকে ঘরে এসে গোসল করে একটু খাওয়া দাওয়া করে একটু শোয়, মানুষ একটু শোয়, ব্যাস ঘুম চেপে যায়। কি হয়? ঘুম চেপে যায়। আসরের নামাজ, আসরের নামাজও কাজা। এই দুটো টাইম কি জানে? আল্লাহর ফেরেশতা পতন হয় প্রত্যেকটা মানুষের কাছে। কেরামান কাতিবিন ফেরেশতা আছে না? না, কথা বলেন। আমার ভাইজানরা, বাপজানেরা, বান্দার উপরে আল্লাহ পাকের দয়া মায়া আছে না? না।
থানা কিছু বলে আল্লাহ সব জানে, আল্লাহ সব জানে। আল্লাহ বান্দা কেঁদে কি জিনিস আল্লাহ জানে না, জানে না। তারপরে আল্লাহ ফেরেশতাদের হুকুম দেন, ফেরেশতারা আমার বান্দাদের অত আমল নামা সব খুলে দেখতে হবে না, এই আসরের নামাজটা ফজরের নামাজটা দেখে না, আসরের নামাজ আর ফজরের নামাজটা দেখে যাও, পার করে দাও, বেহেশতে পার করে দাও। ছেলেরা পরীক্ষা দেয় বুঝলেন না, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, হাজার হাজার খাতা জমা হয়। যারা খাতায় স্কুটিং করে তাদের ছেলে মেয়ে নাতি পুতা আছে না না, তাদের কাজ কারবার সংসার বিবি বাচ্চা আছে না না, হাজার হাজার খাতা জমা। কত দেখবে খাতা, দেখে দেখে নম্বর দেবে। ওই প্রথম পাতাটা শেষে পাতাটা দেখে নিয়ে মোটামুটি একটা আন্দাজ করে কি বসিয়ে দেয়, চেয়ার দিয়ে বসো না, একটা চেয়ার দাও তো চেয়ার বসে, একটা চেয়ার নিয়ে আসবেন না, তোমারও একদিন আছে, ওইরকম বয়স যখন হবে তখন বুঝবে। আমার ভাইজানরা বাপ জানেরা যারা পরীক্ষার খাতা দেখে তারা মোটামুটি একটা প্রথম পাতা শেষের পাতা দেখে পাস না লিখে, হাতের লিখা যদি ভালো থাকে পাস করে দেয়, আর হাতের লিখা নিয়ে এগুলো খেয়ে হয় পড়া লেখা না লেখাপড়া, কোনটা আগে লেখা ঠিক করতে হবে। পড়া মুখস্থ করতে গেলে লিখতে হয়, লিখলে পড়া টপ করে মুখস্থ হয়ে যায়। আমার ভাইজানরা বাপ জানেরা যুবকেরা খাতা কিনতে হবে, বেশি পয়সা খরচ হওয়ার ভয়ে মানুষ বলে লেখাপড়া, পড়া লেখা, পড়া লেখা নয় লেখাপড়া, লেখো, লিখলে পড়াটা টপ টপ করে আয়ত্তে এসে যায়, মুখস্থ হয়ে যায়। আমার ভাইজানরা বাপ জানেরা যুবকেরা বাড়ির পরিবেশ থেকে বাঁচা। পুরপুরাজি ছোট পীর আমায় বলেছেন, বাবা বাড়িতে মিলাদ দিবি, আমার মাদ্রাসার ছেলেগুলোকে ভালো মতো নাস্তা খাওয়াবি, আর ওদের ঘর দিয়ে এক কত দু কত কোরআন শরীফ পড়িয়ে দিবি। আমি আমার নিজের বাড়িতে বছরে 7টা 8টা মিলাদ দিই, খাস মিলাদ। আমার আব্বাজান ছোট হুজুর পীর কিবলা ইন্তেকাল করে যান প্রায় 39 বছর হয়ে গেল। কত বছর? 39 বছর। সেই থেকে আমার বাড়িতে মিলাদ দিই, খাস মিলাদ, নবী দিবসে মিলাদ দিই, শবে বারাতে মিলাদ দিই, মুহররম মাসে মিলাদ দিই, শবে মেরাজে মিলাদ দিই। বুঝলেন? ফাতেহার নাম তোয়াজ নাম বড় পীর হুজুরের নামে, খাজা সাহেব হুজুরের নামে দিই, আমার দাদা হুজুর 5 হুজুর কেবলার নামে দিই, আমার দাদা হুজুর কেবলার পীরের নামে দিই। আমার দাদা হুজুরের পীরের নাম কি? কথা বলে, আমার দাদা হুজুরের পীরের নাম কি? রাসূলে নোমা হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ। মাজারটা কোথায় আছে? কলিকাতা শহরে মানিকতলা জমিনে।
হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মাজার। দাদা হুজুরের পীরের নামে দিই, আমার দাদি আম্মা আম্মা জানদের নামেও দিই। তিনটে মাদ্রাসার ছাত্রদের দাওয়াতি, মৌলভী, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, গ্রামের কিছু গরিব দুঃখী আত্মীয় স্বজন, কিছু খাস খাস মুরিদানদের দাওয়াত, 60 ডেক 6 ডেক 7 ডেক করে রান্না করি। ছাত্রদের আমার মোনাজাত হয়ে গেলে কিছু নজরানা উস্তাদের হাতে ছাত্রদের ভাগ্য। ছাত্র জীবন বোঝেন না, পড়ার জামানায় 20টা টাকাও হাতে পেলে খুশি হয় না, বেজার হয়, কথা বলে না। মাদ্রাসা তালিবুল ইলম ছাত্রদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার আব্বাজান বলেছেন, করবি কিরে করবি, আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। আল্লাহ পাকের নিয়ামতের শুকর করে বলছি, বাবা আমার জীবনে ভাতের ফ্যান খেয়েছি, ভাতের ফ্যান। আমার আব্বাজান ছোট হুজুর ছিল, শুধু কাঁদতে, অভাবের সময় কাঁদতে। বাবা মন খারাপ করিনি, বাবা আল্লাহ সুখ শান্তি দেবে রে, মন খারাপ করিসনি, আল্লাহ সুখ শান্তি দেবে। পড়ার জামানায় দোয়ানা করে পয়সা দিতেন, নাস্তা করে, সকালে দোয়ানা আর সন্ধ্যের সময় দোয়ানা। যে মাদ্রাসায় পড়তাম 24 পরগনা একটা মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষককে ছোট হুজুর কিবলার বাড়ি তালবিলি, ছোট হুজুর রাখতেন তালবিলি, মাদ্রাসার ছাত্রদের জায়গা দিতে 55 জন 60 জন করে ছেলে দেয়, বলে দিতে ছেলের গার্জেন, আমার ছেলে মেয়েরা যা খাবে তোমার ছেলেটাও তাই, আমার ছেলে যে শাক সবজি ভাজি ডাল খায় তোমার ছেলে খাবে, আমার ছেলে যে গোশ মাছ খায় তোমার ছেলে খাবে, আমার ছেলে যে শুকিয়ে থাকে তোমার ছেলে শুকিয়ে থাকতে পারবে তো। ওই মাদ্রাসার শিক্ষকরা ছোট হুজুররা বাড়ির তালিমি, আমাদের ঘরে আমার আব্বাদা রাত্রিরে নিয়ে গেলে, রাত্রে নিয়ে গিয়ে মা তার পোস্তাদের ডেকে বলে, বাবা আপনারা আমার বাড়ির তালমিলি, আমার বাড়িতে খেয়েছ, আমার মাদ্রাসায় পড়াশোনা করেছ, তোমার পীর মায়েরা রান্না করে তোমাদের খাইয়েছে, তোমার পীর মায়েরা রান্না করে খাইয়েছে, এখন আমি এবারে আমার ছেলেদের ঘরে, আপনাদের ভাইদের ঘরে আপনাদের কাছে দিয়ে গেলাম, ভালো করে পড়া, দোয়ানা পয়সা নাস্তা কর, সকালে দোয়ানা বিকেলে দোয়ানা পয়সা নিয়ে দোকানে যেতাম। মাদ্রাসার সামনে একটা দোকান ছিল, এই দোকানদারটা ছিল ছোট হুজুর, ছিল খুব মহব্বতী। আমরা দোকানে বসে চান পেয়ে আধখানা করে পাউরুটি দিত, আর একটু করে দুধের সর দিত, চিনি ছড়িয়ে চিনি গ্লাসে 4 চামচ 5 চামচ করে দুধ, একটু গরম পানি দিয়ে চিনি দিয়ে রেখে দুধ পানি, আর দুধ পানি আছে। শুধু বলতে চা খাসনি, পেট গরম হবে, দুধ পানি খাবি, দুধ পানি খাবি, দোয়ানা পয়সা। আমি সেই মানুষ, দাদা হুজুরের ইসালের স্বভাবে লক্ষ লক্ষ মানুষ আমার বাড়িতে খায় না, খাই না,
সেই মানুষ ভাতের ম্যান যেটা দুয়ানা পয়সা নাস্তা করে পড়াশা বানায় সেই মানুষ। দাদা হুজুর 5 উজুরে নামে মাদ্রাসা করলাম, 2,20,00,000 টাকা খরচ করে। আমি মেহমানদের যেখানে খাওয়াই ওই পাশি মেহমানখানাটা করলাম 2.5 কোটি টাকা খরচ করে। মেহমানদের খাওয়ানোর জন্য 101টা তামার ডেক কিনলাম। এক একটা ডেকের দাম এবছরও 10টা কিনলাম, 35,000 টাকা করে দাম এক একটা ডেক, তামার ডেক। তাও কি আপনারা বুঝতে পারবেন? লাহারিগঞ্জ, ইন্দা, শোলা, কৃষ্ণপুর, কেউ বলতে পারবে? আমি গাড়ি করে এসেছিলাম আপনাদের গ্রামে, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দিতে করে করে খাওয়াতাম। অত হালকা না। আমি নিজে কানে শুনলাম আমার আব্বা জানে যাও তো দাদা পীর বলে আমার ইসান সবের মেহমানদের যারা খেদমত করবে, খাওয়াবে, আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। আল্লাহ নিয়ামতের শুকর, আল্লাহ গায়ে অপরন্তু দোয়া পেয়েছি, অপরন্তু দোয়া। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিস সালাম। একটা নবীর নাম কেউ বলতে পারবে যে নবী তার উম্মতকে মেহমানদারি করেন? আর আমি আপনি বাড়িতে মেহমান দিতে আসে, ঘুম আসে, 2-3 দিন যদি থাকে তখন শুরু হয়ে যায় কান্না করে, গঞ্জনা শুরু হয়, চাইবে কেন? কবে যাবে রে বাবা, কবে যাবে? বিবি কি করবে? বিবির খাচ্ছে, ও শ্বশুরের খাচ্ছে, স্বামীর খাচ্ছে, বিবি কি করবে? বিবির কাছে বলবে কখন যাবে, চাইবে কেন? বিবি বুদ্ধি খাটায়, আপনারা আজকে যাবেন না থাকবেন? কেন গো বৌমা, সন্ধে হয়ে এসছে তো রান্না চাপাবো। কি চাপাবে? সন্ধ্যা হয়ে এসছে তো এবং মেহমানদের আর বুঝতে পারছেন রান্না চাপাবেন না আর অন্য কিছু? মেহমানরা তাড়াতাড়ি করে চোখ টিপাটিপি করে এই রেডিও আলামত ভালো নয়, পালা পালা রে পালা। অথচ আল্লাহ রসুল বলছেন বাড়িতে মেহমান আসলো মানে আল্লাহর তরফ থেকে আপনার বাড়িতে বরকত আসলো। কারটা সত্য? আপনার সিদ্ধান্তটা সত্য না আল্লাহ রসুলের কথাটা সত্য? ভালো মন্দ খাই না, মেহমান আসলে পরে ওই মেহমানের ওসিলায় একটু ভালো মন্দ রান্না হয়, সেই রান্না থেকে ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতা, জামাই, মেয়ে, বউ, তাদেরও 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ভালো মন্দ কি হয়, মেহমানের ওসিলায় খাওয়া। সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা বাবা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, যে দেখবেন খাজা সাহেবের দরবারে খাজা বাবার জমানা থেকে লঙ্গরখানা আছে। কি আছে? লঙ্গরখানা। লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা খাজা বাবা নিজে করে গেছে, আজও চলছে। আল্লাহ বরকত দেন কিসে? যত রকমের উন্নতি আছে, বরকত আছে, সব থেকে বেশি বরকত আল্লাহ দেন মানুষকে খাবার। মানুষকে
খাওয়ানোতে খেতে পায়। খাওয়াবার মালিককে কথা বলে না। আল্লাহ নিজে কত খায়? আল্লাহ সবাইকে খাওয়ায়, তিনি খান। তা আল্লাহর বান্দাকে যদি কেউ খাওয়ায়, আল্লাহ তার উপর খুশি হয় না বেজার হয়? তার জন্য যত রকমের বরকত দরকার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দেন। জোরে বলবেন। একদিন আল্লাহওয়ালা বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে, আর যে পকেট মার আল্লাহওয়ালা বান্দার পকেট পকেটে হাত ঢুকিয়েছে, পকেট মার চলে ফেলেছে। একদিন পকেটে হাত ঢুকে গেল, তোমার পকেটে হাত পেরে গেল। লোকজন আমরা গরিব মানুষ, আমাদের রুজি তো আল্লাহ আপনাদের পকেটে রেখেছে। কি বলল? আমাদের রুজি আপনাদের পকেটে। আল্লাহ কোরআন পাকে বলে অফিস সামায়ের সুকমু আমা তুআদুন। কোরআন পাক আল্লাহ পাক বললেন অফিস সামায়ের সুকমু আমা তুআদুন। আর তুমি আমাকে বলছো কিনা আমাদের রুজি আপনাদের পকেটে। কারটা সত্য? আল্লাহ বলে তোমাদের রিজিক আমি আল্লাহ পাক আসমানের উপরে জমা রেখেছি। যখন আমার দরকার হয়, তোমাদের দরকার হয়, আমি আল্লাহ পাক আসমান থেকে দোকানে, কারবারে, ব্যবসায়, কারখানায়, ফ্যাক্টরিতে, জমিতে, পুকুরে, ঘেরিতে আমার রহমতের ফেরেশতা দিয়ে ওই রিজিক আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ায় পাঠিয়ে থাকি। তুমি বলছো কিনা আমাদের রিজিক আমার পকেটে? এই নসিহতটা ওই পকেট মার চোর তার অন্তরের মধ্যে গেঁথে গেল। কোরআন পাক আল্লাহ বলেছেন, কোরআন পাক আল্লাহ বলেছেন রিজিক আছে আসমানের উপরে, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। ওই চোরটা পকেট মার চোর এমন পরিবর্তন এসে গেল, কয়েক বছর পরে মক্কা শরীফে হজে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হজে চলে গেছে। নসিহতটা এত কাজে লেগেছে। হজে যে সেই আল্লাহর ওলি তার পকেটে হাত দিয়েছিল, ওই লোকটা মক্কা শরীফে যেতে হয়েছে। ওর চোর পকেট মারটা ও কিন্তু আল্লাহ আসসালাম আলাইকুম। কে বাবা? চিনছেন না? চিনছেন না? না তো বাবা। হুজুর বিয়াদি মাফ করুন, আমি সেই মানুষ 2-3 বছর আগে আপনার পকেটের মধ্যে হাত ঢুকিয়েছিলাম, আপনি আমার হাতটা ধরে ফেললেন। আমাকে জিজ্ঞেস করে তুমি পকেটে হাত দিয়েছ কেন? আমার পকেট মারবে। তুমি তখন বলেছে হুজুর আমরা গরিব মানুষ, আমাদের রুজি তো আপনাদের পকেটের মধ্যে। তখন আপনি আমায় ব্যাখ্যা করে শুনিয়েছিলেন
কোরআন পাকের একটা আয়াত শুনিয়েছিলেন। আল্লাহ কোরআন পাকে বললেন অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক রেখেছেন আসমানের উপরে। তুমি বলছো তোমার রিজিক আমার পকেটে, আল্লাহ তা সত্য না তোমার সিদ্ধান্ত না সত্য? ওই নসিহতটা ওই কোরআন পাকের আয়াতটা এই কয়েক বছরের মধ্যে আল্লাহ পাক আমাকে আমূল পরিবর্তন এনে দিয়েছেন। আমি বছরে নিজের পয়সায় আল্লাহর কাবা ঘরে হাজির হয়ে গিয়েছি। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তিবা করে, আল্লাহর উপর ভরসা করে। আল্লাহু খালাকাকুম সুম্মা রাযাকাকুম। সৃষ্টি করবার মালিক কে? আমাদের খালেক কে? আল্লাহু খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ যখন আমাদের সৃষ্টিকর্তা, তিনি নিজ হাতে আমাদের রিজিকের ব্যবস্থা গ্রহণ করেছে। নিজ হাতে আমাদের রিজিকের ব্যবস্থা তিনি করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো সব মখলুককে খাওয়াচ্ছে, জন্ম থেকে মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ, ভূমিষ্ঠ থেকে মরণ পর্যন্ত সবাইকে খাওয়াচ্ছে আপনি। আল্লাহ যদি আপনি আমায় হুকুম দেন আমি আপনার মখলুককে একত্র খাওয়াবো, খাওয়াবে? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত ধন দিয়েছিলেন, রাজকীয় ভান্ডার এত দিয়েছেন সম্পদ, উনি বললেন আমি একটু খাওয়াবো আপনার মখলুককে। আল্লাহ বলে পারবে না, পারবে না। আল্লাহর কাছে আপনার বলে আল্লাহ হুকুম দেন না, আপনি তো আমাকে অনেক ধন দিয়েছেন, তারা পৃথিবীর রাজত্ব দিয়েছে, আমি একত্র তবুও সুলাইমান আল্লাহ একটু হুকুম দেন যা করো। মরুভূমিতে গেলেন, সমুদ্রের ধারে আল্লাহর মখলুক যা দুনিয়াতে আছে, সমতল জায়গায় আছে, তার থেকে কম অংশ পানির নিচেই নেই, পানির নিচে আরো বেশি অংশ আছে। জোরে বলবেন। খনিজ দ্রব্যগুলো, সোনা, হিরে, মতিগুলো পানির নিচে আছে। কথা বুঝতে পারছেন না? পানির নিচে বহুত মখলুক আছে। সমুদ্রের ধারে রান্নার ব্যবস্থা করলেন, কয়েক মাস ধরে রান্না করেছে। জেনে দেওয়া, জেন এবং মানুষ সব বাবুর্চি, জেনও আছে মানুষও আছে, সবাই মিলে রান্না, কয়েক মাস ধরে রান্না করেছে। খাবার একদম পাহাড়। হযরত সুলাইমান বলে আল্লাহ পাক খাবার জোগাড় করেছে, মেহমান পাঠান, মেহমান পাঠান। সমুদ্র থেকে একটা মাছ উঠে এলো, মাছ উঠেছে, হাঁ করেছে, খাবার দেয়, খিদে গেছে খেতে দেয়, কমাস করে যা রান্না করতে হবে একবারই দিয়ে দেয়।
জেন এবং মানুষকে যা রান্না করেছেন কমাস ধরে যত রান্না হয়েছে সব খাবার একসাথে আমার গালে ঢেলে মজুরে বলবেন না সুবহানাল্লাহ। জেনে দেওয়ার হুকুম করলে মানুষ যত খাবার সব নিয়ে ওর গালে দিলে গিলে দেন দেন দাওয়াত করেছেন খেতে দেবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দৈনিক 3 লোকমা করে খাওয়ায়। এটা আমার 1 লোকমা হলো, এখনো 2 লোকমা বাকি আছে। চলে গেল আমার আল্লাহ খালেক। আল্লাহ আমায় সৃষ্টি করেছেন, আমার আল্লাহ এত দেরি করেন নাই, আমার খিদা লাগার সাথে সাথে আল্লাহ আমায় খাওয়ায়, পেট পূর্ণ করে খাওয়ায়। যা আপনি খাইয়েছেন এটা 1 লোকমা হলো, এখনো 2 লোকমা বাকি আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাড়াতাড়ি উযু করে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক আপনার মেহমান আপনি ফিরিয়ে এলেন, এ আপনার মখলুক, আপনার মেহমান, এ আপনার জন্যই মোবারক। জোরে বলুন। এরকম মাছ একটা আছে না আরো আছে? কথা বলে না? মরুভূমিতে একটা মোর পাখি আছে, তার নাম হচ্ছে সেতের মোর গোল একটা পাখি আছে। ওই পাখিটা দৈনিক খোরাক হলো 40টা হাতি। একদিনের খোরাক। এরকম পাখি একটাই আছে না হাজার হাজার আছে? খাওয়াইকে গরু, ছাগল, হাঁস, মুরগি সকালবেলায় করে বেরিয়ে যায়, সন্ধ্যার সময় আল্লাহ বলে আমি সবাইকে পেট পূর্ণ করে খাইয়ে আপন বাসায় ফিরিয়ে পাঠাই। আমার মালিকে আল্লাহ। আমার ভাইজানেরা সে আল্লাহর উপর ভরসা। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হলো আফজালুল মাখলুকাত। সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। জোরে বলবেন না? আল্লাহ আপনাকে খাওয়াবে না? ভরসা রাখবেন না? আমার ভাই দরুদ শরীফ আল্লাহুম্মা চাটা ঠান্ডা হয়ে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত ভালোবাসি, কত সম্মান করি, কত আদর যত্ন করি, খাই খেদমত করি। কিয়ামতের ময়দানে কি আমাদের কথা কি আপনার মনে থাকবে?
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতিদের ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন। নবী হলেন উম্মতের দিওয়ানা, উম্মতের দিওয়ানা। আর আল্লাহ পাক আমার নবীর দিওয়ানা। সমস্ত নবী দেখে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও নবীরা আমরা আপনারা কিসে খুশি? সমস্ত নবীরা বলেন, আল্লাহ আপনি যাতে খুশি আমরাও তাতে খুশি। আল্লাহ আপনি যাতে খুশি আমরাও তাতে খুশি। আল্লাহ আমার নবী কি বললেন? হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। যেটা বলবেন না, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ। হাবিবুল্লাহ মানে বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে বন্ধু। তফাৎ আসমান জমিন। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে আমার উম্মতিদের নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন। মিজানের দাঁড়িপাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? বিবি আয়েশা ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতিদের নাসাতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাঁড়িপাল্লাকে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? কিয়ামতের বিশাল ব্যাপার। আল্লাহ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উম্মতিরা যদি মিজান পুলসিরাত পার হবে, ওই পুলসিরাতের কিনারায় গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত, আর পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। পুলসিরাত পার হতে পারবে না, কোথায় যাবে? কোথায় পড়বে? জাহান্নামের গানটাই পড়ে যাবে। ও বিবি আয়েশা ওই পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি চেয়ে চেয়ে দেখতে থাকবো আমার গুনাহগার উম্মতিরা তারা কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা ওই জায়গায় আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। আমি আমার গুনাহগার উম্মতি চিন্তায় দিওয়ানা হয়ে থাকবো। আমাদের জিজ্ঞাসা করলে, হুজুর মিজানের দাঁড়িপাল্লার কাছে পুলসিরাতের পাড়ে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নেই বলে বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে পাবে।
আম্মা জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল গো আল্লাহ নবী গো আল্লাহর হাবিব গো আপনি জাহান্নামের দরজা কাছে কি করবেন? আল্লাহ আমি জাহান্নামের দরজা কাছে দাঁড়িয়ে থাকবো, আল্লাহর আযাবে ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মত উম্মতিকে আমার অসৎ কাজে আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মত উম্মতিদের মানে যেন জাহান্নামে ঢোকাতে না পারে। জোরে বলো, বলবেন না? চিন্তা করে আমাদের আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সমস্ত বেহেশতীদের মহিলাদের বেহেশতী মহিলাদের খানা পরিবেশন করবেন। যদি বলবেন বেহেশতীদের খানা পরিবেশন করবেন। যদি বলবেন না, আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আবু বকর সিদ্দিক হুজুরের ৩২তম বংশধর হলো ফুরফুরা শরীফের দাদা হুজুর। জোরে বলবেন না? আল্লাহ পাকের আম্মা জান জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামের উম্মত উম্মতি থাকবে, আপনারও উম্মত থাকবে। আপনি কেমন করে চিনবেন আপনার উম্মত কোনটা? ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামের উম্মত থাকবে। কিয়ামতটা একটাই হবে। আপনি কি করে চিনবেন আপনার উম্মত কোনটা? আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ১,০০০ ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি মিশে যায়, ১,০০০ ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি মিশে যায়, আপনার ঘোড়ার চিহ্ন হলো ঘোড়ার কপালটা হচ্ছে সাদা। ঘোড়ার কপাল সাদা। ১,০০০ ঘোড়ার ভিতরে আপনার সাদা কপালওয়ালা ঘোড়া যদি মিশে যায়, আপনার সাদা কপালওয়ালা ঘোড়া আপনি চিনতে পারবেন না? পারবেন না। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আর আল্লাহ পাক এত বড় দয়াময়, এত বড় মেহেরবান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার উম্মতির পেশানি থেকে কপাল থেকে নূর চমকাবে। জোরে বলো, বলবেন না? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতির যে নামাজ পড়েছিলেন, তাসবিহ তিলাওয়াত করেছিলেন, জিকির আজকার করেছিলেন, দরুদ শরীফ পড়েছিলেন, কোরআন পাক তিলাওয়াত করেছিলেন, সুন্নত নামাজ পড়েছিলেন, নফল নামাজ পড়েছিলেন, জুমার নামাজ পড়েছিলেন, ঈদের নামাজ পড়েছিলেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা,
তাহিয়াতুল উযু নামাজ পড়েছিলেন, দখলুল মসজিদে নামাজ পড়েছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন, ইশরাকের নামাজ পড়েছিলেন, চাশতের নামাজ পড়েছিলেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েছিলেন, সালাতুল আওয়াবিলের নামাজ পড়েছিলেন। এই যে উযু করেছিলেন, এই উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোটি 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 উম্মতের ভিতরে আমার উম্মতের এই উযু জায়গাগুলোতে আল্লাহ নূরের ঝলক মারবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিয়ামতের ময়দানে কোটি 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 উম্মতের ভিতরে নূরওয়ালা চেহারা, নূরওয়ালা অঙ্গ প্রত্যঙ্গ থেকে দেখে দেখে কোটি কোটি উম্মতের ভিতরে আমি আমার উম্মতি গুলোকে বেছে বেছে আলাদা করে নেব। জোরে বলো, চিন্তা করেছে আল্লাহ আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে যদি পাঠাতে তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? খুশি না বেজা? কিরকম খুশি? হাত তোলে, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, লাহিড়ীগঞ্জ গ্রামবাসীগণ, সম্মানীয় যুববৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার হক সিলসিলা দুরূদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala kalma la ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ 63 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর? কত বছর? 63। আমাদের নবীর উম্মতের হায়াতও আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত 63 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85, কিন্তু বেশিরভাগ উম্মত 63 বছরের মধ্যেই মরে যাবে। আমাদের নবী চিন্তিত হয়ে এই ঘোষণা শুনে আমরা পূর্বের কারো জামানার নবীরা আমাদের উম্মতের হায়াত এত বেশি করে দিলে 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলে, আর আমার উম্মতের ব্যাপারে হায়াতটা কমিয়ে দিলে। আল্লাহ
পূর্বের কালে জামানার নবীরা তাদের উম্মতের হায়াত যেমন বেশি, তাদের আমল করবার সুযোগও তারা পেয়েছে বেশি। আর আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে, সংসার করবে, কাজ কারবার, ব্যবসা, চাষ, আবাদ, দোকানদারি, চাকরি বাকরি, লেখাপড়া, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধান করা, আবার তার ভিতরে আমল করা। আমল করবার সময় তো কম। আমার উম্মতেরা অন্য নবীর উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? আপনি চিন্তা করবেন না, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। তোমার আল্লাহ জোরে হলো না? তোমার আল্লাহ জোরে হবে না? নাই দেখবে আমার প্যারা হাবিব গো, আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ করলে, ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, কলিমা শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতি আমল নামায় হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মতিরা একটা যদি নফল আমলও করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতির আমল নামায় এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল করবে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির আমল নামায় এমনি দিনের 70টা করে ফরজ আমলের সমতুল্য রোজার মাসে একটা ফরজ আমলে নেকি লিখে দেব। জোরে বলুন। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন। নারে দেখবে চিন্তা করে দে আমার ভাইজানরা, বাপজানেরা, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু সবই। আল্লাহ হুকুম করে যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা টেনে 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 জাহান্নামে দিকে। এমন সময় আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী এসে হাজির হয়ে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো, আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? এর তো কোনো নেকি নেই, সারা জীবনে একটা নেকিও নেই, সবই গোনা। আল্লাহ হুকুম করেছে জাহান্নামে, তাই জাহান্নামে ছাড়ো। আমার উম্মতের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আমি ছাড়ো ছাড়ো। ফেরেশতার দিকে টানবে, নবী আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না, আমার হাবিবের অসম্মান করো। আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের সম্মান করি। যদি হবে না, যদি হবে না, আল্লাহ ফেরেশতা ছেড়ে আল্লাহ রাসূল ধরে টেনে টেনে দিয়েছে মিজানে দাঁড়িয়ে।
মিজানে দাঁড়ি পাল্লার কাছে আল্লাহর নবী হুকুম করবে, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে এসো। গজবের ফেরেশতা আছে না নাই? তাও জানে না। আযাবের ফেরেশতা আছে না না? অন্ধ ফেরেশতা আছে না না? নবী ডাকবেন রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতাদের মায়া দয়া আছে না না? কথা বলেন। আমার নবী ডাকবেন রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। আমার এই গুনাহগার উম্মতের নেকি বদিটা আরেকবার ওজন করো তো মিজানের দাঁড়ি পাল্লায়। মিজানের দাঁড়ি পাল্লে ওজন করা দেখতে পাওয়া যাবে নেকি বলতে কিচ্ছু নেই, সবই গুনাহ, সবই গুনাহ। নবী আমার কি নবী আমার চিন্তিত। একবার উম্মতের চেহারা দিয়ে ফিরে ফিরে তাকাতে থাকবেন, বারবার বারে বারে আমার নবী ওই উম্মতের চেহারা দিকে ফিরে ফিরে তাকাতে থাকবেন। নবী চেয়ে চেয়ে দেখতে পেয়ে যাবেন উম্মতের মাথায় টুপি। আল্লাহ পাক আমার উম্মতের মাথায় যে টুপি রয়েছে, এই টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের মুখে যে দাড়িটা রয়েছে, এই দাড়িটা কার সুন্নত? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতের গায়ে যে সুন্নতি জুব্বাটা রয়েছে, এই জুব্বাটা কার সুন্নত? আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে দেবে। জাহান্নামায় দিলে আমার সুন্নাতের টুপি, আমার সুন্নতের দাড়ি, আমার সুন্নাতের জুব্বা জাহান্নামের আগুনে তো পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে যে আমল করবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে দেবেন। আমার কোনো দুঃখ নাই। আল্লাহ পাক মাথার টুপি আমার সুন্নত, দাড়িটা আমার সুন্নত, জুব্বাটা আমার সুন্নত, এইটাকে আপনি হেফাজত করবেন। আল্লাহ পাক দুনিয়াতে আপনার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের মুশরিক বেদিন বেঈমানেরা আমাকে কত অত্যাচার করেছে, কত রক্ত ঝরিয়েছে, মেরে মেরে বেহুশ করে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে, টেনে 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 নিয়ে যে মরুভূমিতে ফেলে দিয়েছে। আল্লাহ আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করেছি, এর বিনিময়ে কি আল্লাহ আমার উম্মত থেকে কি নাজাত দেওয়া যাবে না? আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও। আমি আল্লাহ আমার পেয়ারা হাবিবের সুন্নতের খাতিরে আমার এই উম্মত থেকে আমি আল্লাহ আজ কিয়ামতের দিনে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? দুঃখের কথা, মুসলমানের ছেলে মেয়েদের হাতে দুটো পয়সা হলে কোথায় যে যায়, কি যে করে, কি যে খায়, নোংরা জিনিস খাচ্ছে, নোংরা জিনিস খাচ্ছে। মুসলমানের ছেলে পেলেরা চেহারা এমন হয়ে গেছে, চেহারায় নূর নাই। আল্লাহ না করেন রাস্তাঘাটে যে কোনো দুর্ঘটনায় মারা যায়, মুসলমানের কবরস্থানে নিয়ে যাবে না? হিন্দুরা
শ্মশানে নিয়ে যাবে। কেন? চেহারায় নূর নেই। কেন? কালো বলে, চামড়ার রংটা কালো বলে। কালো তো কি হয়েছে? কালো হলো ইমানের একটা নূর আছে না না? তো আমার কথা বলো, চেহারায় নূর নেই। এখন ধরাচ্ছে না উপায়, নিয়ে পর্দার মধ্যে নিয়ে যে ওকে বেউচ্যুতি করা লাগবে। কি করা লাগবে? বেউচ্যুতি করা লাগবে। দেখতে হবে ও সন্মতি হয়েছে কিনা। অপরিচিত জায়গায় ঘটে, কিন্তু এখানে মুসলমান মানুষ আছে, ভেতর ভেতর লাশ যাবেন আমরা শ্মশানে। না না, আমরা গোরস্থানে নিয়ে যাবো। কি করে নিয়ে যাবে? বলছি কি পরিচয়? চলে পর্দায় নিয়ে চলে, কাপড় বলে কি করতে হবে? কথা বলে না। দেখতে আপনাদের কি বলে? সন্ন্যতি বলে না মুসলমানই বলে? আরে কথা বলো না কেন? সন্ন্যতি বলে না মুসলমানই বলে? মুসলমানই হয়েছে কিনা? তাহলে বেইজ্জতি করা লাগবে না? কেন? সংশোধন হন, ভালো হন, পরিবর্তন হন, নিজেকে নিজে ভালো হওয়ার চেষ্টা করে, মনে মনে প্রতিজ্ঞা করুন ভালো করবে হবে। ফুরফুরা শরীফের সিলসিলা মুরিদ দাবি করছে। কিসের মুরিদ? হ্যাঁ, কিসের মুরিদ? পরিবর্তন হন, ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হওয়ার চেষ্টা করুন। বাংলার মানুষ বড় ভাগ্যবান। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। গোটা মাটি দেয় জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামে আউলে কেরাম হাক্কানি পীরে কামেলদের মেহনত খেদমত এই মাটিটাতে আছে না না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মহব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে। সব কিছু কিছু হলেও তো বলতে পারবে যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আর আপনার লাহিড়ীগঞ্জে যারা বসে আছে, প্রত্যেকের বাড়ি আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ ফুরফুরা শরীফ দাদুজির মহব্বতের মানুষ, কেউ না কেউ 5 হুজুর কেবলা যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীর কেবলা যে কোনো খলিফাদের মহব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। বাবা সম্মান হবে, সম্মান মুক্তাসার করলাম। সবাই তুলে দাঁড়িয়ে সালাম পড়িয়া নবী সালাম। طلع البدر علينا من سنيات البداع وجبت شكر علينا مدى لله سلام عليك يا رسول سلام عليك
सुल्ताने मदीना मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम আল্লাহ আরো বানি পোহানো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম سلام يا حبيب سلام عليك কঠিন হাসরের দিনে কি আছে মোদের এই কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান এখন আপনাদের খেদমতে দোয়া নিয়ে চলে যাব বাবা। শরীর দুর্বল হয়ে গেছে, আজ প্রায় 56 বছর মাহফিল করছি, এখন ভয় হচ্ছে, এবারে ভয় হচ্ছে বাবা, শরীর কমজোরি হয়ে গেছে, আর আগের মতন খাটতে পারি না, আর আগের মতন আর খাটতে পারি না বাবা, শরীর দুর্বল। ফুরফুরা শরীফে 5 হুজুর কিবলা সব বড় সাহেব দাদা যারা ছিলেন, প্রত্যেকটা বড় ভাই সাহেব হুজুরের সব ইন্তেকাল হয়ে গেছে, একটাও 5 হুজুরের দরবার ফাঁকা। ছোট হুজুরের দরবারে বড় ভাই ছিল আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর ছিলেন, তাও ইন্তেকাল। ছোট হুজুরের দরবারও বন্ধ। এখন আপনাদের খেদমতে বিদায় নিয়ে চলে যাব। আজ লাহিড়ীগঞ্জে গ্রামে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে সব মহব্বতের মানুষ এসেছে, কত সম্মানী ভাইরাও এসেছে, ছেলেরা যুবকরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা এসেছে, মাদ্রাসার ছাত্ররা সব এসেছে, আশেপাশে মহিলারা মা বোনেরা সব এসছে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান বসিরহাটের আল্লামা হুজুরের পীরের আওলাদ, চৈতন্যপুরে মৌলানা ইসহাক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, পিয়ারনগর শরীফে হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি,
हज़रत सैयद मौलाना अब्दुल रहमान साहब रहमतुल्लाह अलैह, हज़रत सैयद मौलाना अब्दुल समाद साहब हुजूर रहमतुल्लाह अलैह, মেদিনীপুরে হাজী মোস্তফা মাদানী বাবা রহমতুল্লাহ আলাইহির বংশধর। আজ আপনাদের লাহিড়ীগঞ্জে মাহফিলে আসলাম, তাতে সবাই খুশি না হয়ে যায়? অল্প না বেশি? মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে? জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। এখন আপনাদের বলতে চাই, পরের বছর মাহফিলের জন্য কে কি দেবে? অনেকের বাপ আছে, মা নেই, মা আছে বাপ নাই, এমন অনেক আছে মাও নেই বাপও নেই। দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, সব কবরে শুয়ে এতিমের মতো করে করে কাঁদতেছে। বাবা শুধু তো দোয়ার আসে, নেকির আসে। বড় কষ্ট করে লালন পালন করেছিল অভাবের সময়, খেয়ে না খেয়ে, জবে নাটা খেয়ে, ভুট্টা খেয়ে, মাইলো খেয়ে, বজ্রের খাট খেয়ে, এমনও দিন গেছে, অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আল্লাহ আল্লাহ পাক আমাদের ঘরে সুখ শান্তি দিয়েছে না দেননি? হ্যাঁ, আল্লাহ পাক আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, জামাই বেটিদের, নাতি পোতাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। বলেন পরের বছর মা পেলে কে কি দেবে? কোনটা? সেক্রেটারি বেশি 1,000 10,000 একটা বক্তার জায়গা কি করে কি হবে? এরকম করে মাহফিল হয়? এটাতে ওয়াজ সুবিধা দাম করতে আছে, তোমাদের দামটা আগে সবার। আমাদের সেক্রেটারি সাহেব মফিজুল লাহিড়ীগঞ্জে আমাদের জালসা কমিটি, আমাদের জালসার হিতাকাঙ্ক্ষী দরদি, উনি বলছে আমি 5,000 টাকা দেব। আপনারা খুশি না? কে কে খুশি হাত তোলে? জোরে সম্মানীয় মফিজুল ইসলাম গায়েন বলুন জিন্দাবাদ। সম্মানীয় মফিজুল ইসলাম গায়েন বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। লাহিড়ীগঞ্জ গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় ওলামাই কেরাম গো, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার হক সিলসিলা চালতাবাদের বাড়ি ওয়াজ শুনতে এসছে, চালতাবাদ ওয়াজ শুনতে এসছে মেহমান হিসাবে, চাঁদা দিতে আসেছে। ও চাঁদা দিতে আসেছে, পীরের আওলাদ এসেছি সেই মহব্বতে এসেছে। কথা ঠিক না ভুল বলছি? এরা চাঁদা দিতে আসেছে। প্রত্যেকের গ্রামে গ্রামে মাহফিল হয়। তোমরা গ্রামবাসী, লাহিড়ীগঞ্জ গ্রামবাসী, তোমরা মাহফিল খেতাম। ও হাজিকে দেবে আর বেশি আর কত